আজকে আমরা বানাবো শাহি পনির। এইটা পুরোটাই নিরামিষ, এর জন্য আপনারা এটা ঠাকুরের ভোগ হিসেবে ইউজ করতে পারেন। আমরা এই মশলাটা চটজলদি রান্নার জন্য করেছি। এর উপকরণগুলি হলো কিশমিশ, কাজু বাদাম আর পোস্ত, আর মগজ, কাঁচা লঙ্কা আর আদা গুলি আমরা পেস্ট করেছি। এবার আমরা ক্রিম পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে আমরা ময়দা আর নুন একটুখানি দিয়ে ওটা একটু মিশিয়ে নেব যাতে ভেঙে না যায়। আমরা গরম কড়াইয়ে সাদা তেল গরম করে ঘি দেব 2 চামচ। তারপরে পনিরগুলো আমরা দিয়ে দেব। হালকা হাতে দেবেন যাতে পনিরগুলো না ভেঙে যায়। আমাদের আঁচটা সিমে দিয়ে রাখতে হবে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবকটা নিয়ে রেখেছি। এগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে সিম আছে, 3 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপরে আমাদের এটা ঘুরিয়ে দিতে হবে। এটা হালকা হাতে ঘোরাবেন যাতে এগুলো ভেঙে না যায়। তারপর কিছুক্ষণ রাখার পর আমরা এগুলো উঠিয়ে নেব। আমাদের উপকরণগুলি হলো ওই পেস্টটা, আর আমাদের পনির ভাজাটা, আর আমাদের আলু ভাজা। টুকরো টুকরো করে কাটবেন আলু ভাজাগুলি। এবার ওগুলো পাশে রেখে আমাদের কড়াই গরম করে সাদা তেল গরম করে ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে নিতে হবে। কাঁচা সাদা ঘি দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিতে হবে। দিয়ে আমাদের এবার সামান্য নাড়িয়ে নিতে হবে। আমাদের টমেটোটা কুচি কুচি করে কেটে সামান্য একটু নুন দিয়ে এটা নাড়িয়ে নিতে হবে। এবার আমরা পরিমাণ মতন জিরে এবং ধনে গুঁড়ো জলে গুলে দিলাম। এবার আমরা কিছুক্ষণ নাড়িয়ে একটুখানি ঘি দিয়ে দেব। এবার আমরা যেই পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমরা পেস্টের বাটি ধোয়া জলটা দিয়ে দেব, তাহলে আরো স্বাদটা বাড়বে। আমরা নাড়িয়ে নেব। আমরা এবার কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মশলাগুলির গন্ধ ভালো করে না ওঠে। তারপর আমরা ভাজা আলুগুলি দিয়ে দেব। দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে নেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা কষিয়ে গেছে ভালো করে। শুধু পনির দিয়েও করতে পারেন। এবার আমরা সামান্য একটু চিনি দেব। এবার আমরা এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমরা স্বাদ পরিমাণে নুন দিয়ে ওটা মিশিয়ে নেব। এবার আমরা কিছুক্ষণ রেখে দেওয়ার পর গরম দুধ বা বয়েল করা দুধ দিয়ে দেব। এবার আমরা এটা মেশাবো। মেশানোর পর আমরা উষ্ণ গরম জল দিয়ে দেব। আর আমাদের জলটা উষ্ণ গরম হয়ে গেলে আমরা পনিরটা দিয়ে আমরা হালকা হাতে নেড়ে নেব। এবার আমরা কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে যাওয়ার পর গ্রেভিটা একটু মাখা মাখা হবে। তারপর আমরা একটু নাড়িয়ে নেব। তার কিছুক্ষণ পরে আমরা একটু ঘি আর শাহি গরম মশলা দিয়ে দেব। তারপরে আমরা ঢেকে দিয়ে আমরা পরিবেশন করব। আমরা এটা পোলাওয়ের সাথে সার্ভ করেছি। আপনাদের যদি পোলাওয়ের রেসিপি দেখতে হয় তাহলে লিংক ডেসক্রিপশনে আছে।
থ্যাংকস ফর ওয়াচিং। লাইক নিশ্চয়ই করবেন যদি আপনাদের এটা ভালো লাগে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি এরকম ভিডিও আরও দেখতে হয়, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের এটা